রাজ্য প্রশাসন কি আমাদের রাজ্যে জরুরি অবস্থা জারি করে ফেললেন? সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে রাজ্য বামফ্রন্টের নেতৃবৃন্দ 11 দফা দাবি লাগানো পোস্টার গলায় ঝুলিয়ে রাস্তায় প্রদর্শন করছেন। ইতিপূর্বে আমাদের প্রায় সমস্ত এরিয়া কমিটি তাদের উদ্যোগে বিভিন্ন বাজারে এই একই কর্মসূচি প্রতিপালন করেছেন। আজকে রাজ্য নেতৃত্ব যখন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তখন কর্মসূচি শেষ হওয়ার পরে বিমান বসু, সূর্য মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ রাজ্য বামফ্রন্টের প্রথম সারির নেতৃত্ব এবং যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের সকলকে পুলিশ গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গেছে। কি হচ্ছে রাজ্যে? কি চলছে এসব? যে 11 দফা দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছেন, সেই 11 দফা দাবিকে বামফ্রন্টের নেতৃবৃন্দ প্রতিষ্ঠিত করছেন। কোন দাবিটা অন্যায়? কোন দাবিটা অসত্য? মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিন। তিনি বলুন আমাদের রাজ্যে পর্যাপ্ত টেস্ট হয়েছে। তিনি বলুন নাইসেডের অধিকর্তা যা বলেছেন তা ভুল, তা মিথ্যা। তার বিশেষজ্ঞ কমিটি বলুক যে 27,500 কিট যা আছে এই রাজ্যে, সেই 27,500 কিটের ব্যবহার রাজ্য সরকার করেছে। তিনি বলুন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে বিধি নির্দেশ করোনার মোকাবিলার জন্য কার্যকর করার কথা বলেছে, রাজ্য সরকার তা কার্যকর করছে। কি দাবি আছে? দাবি আছে যাতে মানুষ রেশন পায়। মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডভান্স ঘোষণা করেছিলেন 5 কেজি চাল দেবেন। পরে ভারত সরকার ঘোষণা করলেন 5 কেজি চাল অথবা গম বা আটা, 1 কেজি করে 2 রকমের ডাল, 1 কেজি চিনি। এফসিআইতে তারা সেই খাদ্যশস্য মজুত করালেন। এফসিআই থেকে সেই খাদ্যশস্য তোলার জন্য রেশন ডিলারদের কাছে আরও পর্যন্ত ডিস্ট্রিবিউট হয়ে গেল। কিন্তু এফসিআই এর অধিকর্তারা জানাচ্ছেন সে খাদ্যশস্য রাজ্য সরকার তুলছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শাখের করাত হয়ে গেছে। তিনি ভেবেছিলেন যে 2 টাকা কিলো চাল তিনি দিচ্ছেন, এইটাই গোটা রাজ্যের মানুষ জানুক। আসলে যে 2 টাকা কিলো চাল কমন মিনিমাম প্রোগ্রামের একটা অংশ ছিল ইউপিএ 1 সরকারের। যে ইউপিএ 1 সরকারের কমন মিনিমাম প্রোগ্রামের অংশ হিসাবেই পরবর্তীকালে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা আইন কার্যকর হয়েছে এবং সেই আইন অনুযায়ী অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা, পিএইচএইচ এবং এসপিএইচএইচ, এই 3 ধরনের রেশন কার্ড ভারত সরকার গোটা দেশের মানুষকে দিতে বাধ্য হয়েছে। আর সেইটাকে মোকাবিলা করবার জন্য, সেটাকে গোপন রাখবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি RKSY1 আর RKSY2 নামে কার্ড চালু করলেন। RKSY1-এ 55-56 লক্ষ মানুষ 2 টাকা কেজি চাল পাবেন, আর 99 লক্ষ 1 কোটি মানুষ RKSY2-তে 13 টাকা কেজি চাল পাবেন। এই পদ্ধতি তিনি চালু করলেন, গোপন করে গেলেন। ভারত সরকার জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা ইউপিএ 1 সরকারের যে কৃতিত্ব 2 টাকা কেজি চালের জন্য গোটা দেশে সরবরাহের জন্য ইউপিএ 1 সরকারে 61 জন বামপন্থী এমপির যে সংগ্রাম, এই সবটাকে গোপন করে তিনি 2 টাকা কিলো চালের রানী বনতে চাইলেন। তাই তার নামে হোর্ডিং এর পর হোর্ডিং পড়লো, বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন পড়লো, টাকা জলের মতো খরচ হলো, টাকার শ্রাদ্ধ হলো। কিন্তু মানুষ রেশন দোকানে গিয়ে সেই চাল পেলেন না। কোথাও পচা চাল পেলেন, কোথাও 5 কেজি তার ঘোষণা আছে, 500 গ্রাম পেলেন, 1 কেজি পেলেন, 2 কেজি পেলেন। বিভিন্ন রেশন দোকানের বিভিন্ন রকমের চিত্র। আর তার দলের কাউন্সিলর, তার দলের পঞ্চায়েতের মেম্বার একটার পর একটা জায়গা থেকে রেশনের চাল চুরি করলেন। সেই রেশনের চাল চুরি করে সেই চাল নিয়ে তৃণমূলের অফিসে জমা করা হলো। তৃণমূলের অফিসে জমা হওয়া সেই চালের গায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে, বাংলার গর্ব মমতা পোস্টার লাগিয়ে খাদ্যের প্যাকেট গরিব মানুষের মধ্যে বিলি করে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন হলো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা চাল দেশের জনগণকে ভিক্ষা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কি মনে করছেন উনি রাজ্যের মানুষকে? রাজ্যের মানুষ ভিখারি হয়ে গেছে। এটা পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার মানুষ স্বাধীনতার আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছে। এই পশ্চিম বাংলার মানুষ যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে সেই আঘাত মোকাবিলায় সবচাইতে বেশি প্রাণ দিয়েছে। এই পশ্চিম বাংলার মানুষ দার্জিলিংকে পশ্চিম বাংলা থেকে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া গিয়েছে বুকের রক্ত দিয়ে। এই পশ্চিম বাংলার মানুষ কামতাপুরীর আন্দোলন ঠেকিয়েছে।
এই পশ্চিম বাংলার মানুষ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার মুখ খুলেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে তিনি স্বৈরাচারী কায়দায় গণতান্ত্রিক আন্দোলনের মোকাবিলা করবেন, রাজ্যের মানুষের ন্যায্য 11 দফা দাবি নিয়ে রাজ্যের বামফ্রন্টের প্রথম সারির নেতৃত্ব, বিমান বোসের মতো সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব, সূর্যকান্ত মিশ্রের মতো সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব, মোহাম্মদ সেলিমের মতো নেতৃত্ব, সুজন চক্রবর্তীর মতো নেতৃত্ব, তাদেরকে তিনি গ্রেপ্তার করে পশ্চিম বাংলার মানুষের মুখকে তিনি বন্ধ করে দেবেন, স্তব্ধ করে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিম বাংলার বামপন্থী কণ্ঠস্বরকে এত সহজে দমন করা যায় না। গোটা পৃথিবীর বামপন্থী কণ্ঠস্বরকে দমন করতে পারেননি হিটলার, দমন করতে পারেননি মুসলিনি, দমন করতে পারেনি আমেরিকান সাম্রাজ্যবাদ। আজকে ভিয়েতনাম সেই আমেরিকান সাম্রাজ্যবাদের মুখের মতো জবাব দিচ্ছে। আজকে চীন গোটা পৃথিবীর মানুষের কাছে করোনা মোকাবিলার পথ প্রদর্শকের চেহারা দিচ্ছে। কিউবার ডাক্তাররা পৃথিবীর দেশে দেশে উড়ে যাচ্ছে। লাল ঝান্ডার দেশগুলো আজকে গোটা পৃথিবীকে বাঁচানোর শপথ নিয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার অপদার্থতা, আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনিক গাফিলতি ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আপনি গণশক্তিকে হুমকি দিচ্ছেন। কোন হুমকির কাছে গণশক্তি কোনোদিন মাথা নত করেনি। আপনি রাজ্যের মানুষকে হুমকি দিচ্ছেন, আপনি যা বলবেন তাই মানতে হবে। আপনার কথা মানতে রাজ্যের মানুষ বাধ্য না। রাজ্যের মানুষ নিজেদের পেটের খিদের কথা বলবে। রাজ্যের মানুষ নিজেদের ন্যায্য প্রাপ্তি নিজেদের ঘরে না পৌঁছলে তার বিরুদ্ধে প্রতিবাদে মুখ খুলবে। রাজ্যের মানুষ যারা করোনা সংক্রান্ত এই সমস্যায় পীড়িত, উদ্বিগ্ন, সেই মানুষ জানতে চাইছে প্রকৃত আক্রান্তের সংখ্যা কত, প্রকৃত মৃতের সংখ্যা কত, কেন পুলিশি প্রহরায় একটার পর একটা দেহ হয় কবরস্থ নয় দাহ করা হচ্ছে। রাজ্যের মানুষ জানতে চাইছে কেন একটার পর একটা হাসপাতালের একটার পর একটা বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ পরিষেবা পর্যন্ত ব্যাহত হচ্ছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা লাটে উঠে গেছে। রাজ্যের মানুষ জানতে চাইছে আপনার এত বাগাড়ম্বর পূর্ণ ঘোষণা, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেগুলোর অস্তিত্ব কোথায়, সেগুলোকে কোথায় খুঁজে পাওয়া যাবে। রাজ্যের মানুষ জানতে চাইছে যারা সাধারণ রোগী অন্য কারণে হাসপাতালে যায়, একটার পর একটা হাসপাতালের আউটডোর বন্ধ, চিকিৎসা পাচ্ছে না, কবে তারা স্বাভাবিক চিকিৎসা পাবে। এই প্রশ্নগুলোকে আপনি কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে বন্ধ করতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো সময় আছে, আপনি সতর্ক হন। এখনো সময় আছে, আপনি সচেতন হন। এখনো সময় আছে, আপনার মৃত্যুর অডিট কমিটির নাটক বন্ধ করুন। যে ডাক্তার রোগী দেখছে সেই ডাক্তার মৃতের সার্টিফিকেট দেবে, এই ব্যবস্থায় ফিরুন। পশ্চিম বাংলার অনেক সর্বনাশ আপনি করেছেন। সিঙ্গুরকে তাড়িয়ে পশ্চিম বাংলায় শিল্পের সম্ভাবনা শেষ করেছেন। সিঙ্গুরে সর্ষের বীজ ছড়িয়ে ধানের ফলনের জন্য রেকর্ড করছেন বলে গল্প করেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার মনে রাখা উচিত, অত্যাচারিত মানুষ অত্যাচারকেই শেষ কথা বলে মেনে নেয় না। শালকু সোরেনের মাকে দেখছেন না? ছেলের মৃতদেহের পচা গন্ধ 5 দিন ধরে যার নাকে ক্রমাগত পৌঁছেছিল, সেই ছিতামণি সোরেন এখনো লাল ঝান্ডা কাঁধে নিয়ে তার গ্রামের ভেতরে ঘুরে বেড়ায় আর বলে, আমার শালকুর জীবন দান বৃথা হবে না। শোনেন না? বুঝতে পারেন না? মানুষের আরতি, মানুষের কান্না, মানুষের রক্ত, মানুষের অশ্রু, মানুষের ঘাম, এসবের কোনো দাম নেই আপনার কাছে, কোনো মূল্য নেই আপনার কাছে। সবকিছুর ভিতর টালি নালার জল আপনাকে মেশাতেই হবে। আর সবকিছুর ভিতর টালি নালার জল মিশিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে হরিশ ব্যানার্জি স্ট্রিট বানিয়ে দেওয়া যায়, কিন্তু রাজ্যের মানুষের আসল সমস্যার সমাধান হয় না। বামপন্থীরা সেই সমস্যা নিয়ে মানুষের দরবারে হাজির হয়েছে, হাজির হবে।
বারবার হবে। আপনার জেলে কত জায়গা আছে আমরা দেখতে চাই, আর কত জেলখানা আছে আমরা দেখতে চাই, আপনার কত পুলিশ আছে আমরা দেখতে চাই। আপনি আপনার পুলিশকে নির্দেশ দিন, আমাদের যাকে যেখানে দেখতে পাবে তাকে সেখান থেকে গ্রেপ্তার করবার। আমরাও জানিয়ে রাখছি আপনাকে, জবাব নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি ঘরে ঘরে, প্রস্তুত হচ্ছি পাড়ায় পাড়ায়, প্রস্তুত হচ্ছি মহল্লায় মহল্লায়, প্রস্তুত হচ্ছি সর্বত্র। পাগলা ঘন্টার আওয়াজ শুনতে পাবেন আপনি, সেই পাগলা ঘন্টা যা শুনলে খারাপুনি আসামিদেরও বুকের রক্ত হিম হয়ে আছে। সেই ঘন্টা বাজছে দূরে কাছে, একসঙ্গে অনেকগুলো ঘন্টা বাজছে। মাননীয় মুখ্যমন্ত্রী, নবান্নের 14 তলা পর্যন্ত ঘন্টার আওয়াজ পৌঁছচ্ছে। সতর্ক হন, থামুন, একবার অন্তত মানুষের দিকে ফিরে তাকান। আপনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, মানুষ কি চায় আপনার কাছে, মানুষ কি বলতে চায় আপনাকে, শুনবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন। পারুন আর না পারুন, ভাববার চেষ্টা করুন। কোথায় ভুল করলেন, কোথায় অপরাধ করলেন, কোথায় রাজ্যের সর্বদা ডেকে আনলেন। ভাবুন, এখনো সময় আছে, ভাবুন।